সবচেয়ে কম কতবার গুণ করলে হচ্ছে হলো কি আগের জায়গায় ফিরে আসবে। তো এটা স্কোয়ার করলেই স্কোয়ার করলে তো আবার আগের জায়গায় চলে আসতেছে, তার মানে এটা পর্যায় কত? এক। এখন আসলে অবেদঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স সম্বন্ধে আপনি কি বলতে পারেন? দেখেন, দুইটা ম্যাট্রিক্স যখন গুণ করা হয় তাদের গুণফল যদি আই হয় তখন একটা ক্যারেক্টার কি বলে? ইনভার্স ম্যাট্রিক্স বলে। কি বলে? দুইটা ম্যাট্রিক্স গুণ করে যখন আই হয় তখন একটা ক্যারেক্টার কি বলা হয়? ইনভার্স ম্যাট্রিক্স। এ এর ইনভার্স ম্যাট্রিক্স কে? বি। বি এর ইনভার্স ম্যাট্রিক্স কে? এ। এখন এখানে খেয়াল করেন এ স্কয়ার ইকুয়াল টু আই, তার মানে এ ইনটু এ ইকুয়াল টু কি? আই। আমার এখানে বলার উদ্দেশ্য আপনাকে পরীক্ষায় অতি অল্প সময়ে আপনি আনসার করতে পারবেন যদি বেসিক ক্লিয়ার থাকে। একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, বললো এটা হচ্ছে একটা কি অবেদঘাতী ম্যাট্রিক্স, তাহলে এটা ইনভার্স ম্যাট্রিক্স কি? হ্যাঁ হ্যাঁ রাইট, এতে বুঝে গেছেন। সে নিজেই, সে কি নিজে। এবার এখন প্র্যাকটিক্যালি দেখেন, আপনাদের প্রথম শীটটা আছে, প্রথম শীটটা বের করে দেখেন, ওখানে কিন্তু কয়েকটা এক্সাম্পল দেওয়া ছিল যে অবেদঘাতী ম্যাট্রিক্স এর এক্সাম্পল দেওয়া আছে। প্রথম শীটটা, ওখান থেকে যে কোনো একটা এক্সাম্পল দেখেন, একটা শীট দেন। দেখেন এখানে লাস্টের দিকে আছে যে এরকম অবেদঘাতী ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্স, তাই তো? তাই এখন হচ্ছে হলো যে এটার অবেদঘাতী ম্যাট্রিক্স, এখন এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। বরং ইনভার্স ম্যাট্রিক্স কত আপনারা বলেন? ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে কি 2/2, এখানে -5 হবে, এখানে কত হবে 5, মনে আছে? 2/2 গুলা এ আর ডি কি হয়? বিনিময় হয়, বিনিময় হয়। আর বি আর সি এর কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এটা -4, -1 না, এটা -6 আর এখানে +4 হবে। কি করতে হবে? নির্ণায়ক দিয়ে ভাগ করতে হবে। নির্ণায়ক কত? -25 আর প্লাস হচ্ছে 24 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে এটার মান কত? -1। -1 দিয়ে করলে 5, -4, 6, -5। এখন দেখেন এটা এটার মধ্যে কি চেহারা শুরুতে কি পার্থক্য? কোনো পার্থক্য নাই। কেন নাই? এই যে আমরা এটাতে শিখলাম যে দুইটা ম্যাট্রিক্স যখন গুণ করে আই হবে তখন একটা একটা ইনভার্স ম্যাট্রিক্স হবে। এ স্কয়ার হচ্ছে আই, তার মানে এ ইনটু এ ইকুয়াল টু হচ্ছে আই, তাহলে মানে এ সে নিজে তার ইনভার্স ম্যাট্রিক্স, তার সাথে তাকে গুণ করলেই কি হবে? আই হবে। বুঝতেছি? আছে ক্লিয়ার? কুল্লা হবে না তো, মেয়েদের জন্য কাল্লা হবে, জানো না? ছেলেদের জন্য কুল্লা, মেয়ে হলে কাল্লা। এবার প্রশ্ন দেখেন, এই যে সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর এখানে বেসিক আছে, শিখতে ভালো লাগবে। এই অবেদঘাতী ম্যাট্রিক্স কি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স? পর্যায় কত? কি পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি? যে কোন এক সময় কি হবে? আবার আগের জায়গায় কি ফিরে আসবে। এ স্কয়ার হচ্ছে আই, এ কিউব করলে কত হবে বলেন? এ কিউব হচ্ছে এ স্কয়ার ইনটু কি এ না? এ স্কয়ার কত? আই, আই ইনটু এ ইকুয়াল টু কত? এ আসছে। স্কয়ার করাতে আসছে না, কি করাতে আসছে? কিউব করাতে আসছে। তাহলে পর্যায় কত? 2। পর্যায় 2। এখান থেকে দেখেন এখন যদি এ টু দ্য পাওয়ার 4 হয় তাহলে আবার কি হবে? হ্যাঁ, তাহলে এ কিউব কত? আবার এ ইনটু এ গুণ করে কত? এ স্কয়ার, এ স্কয়ারের মান কত? আই। কি বুঝতেছেন? যে অবেদঘাতী ম্যাট্রিক্স যখন হবে, দেখেন সমঘাতী ম্যাট্রিক্সের পাওয়ার যাই হোক
মানে স্কোয়ার 2 3 4 সবই এই স্কোয়ারে হবে, আর মানে ঘুরে ফিরে আবার এই হবে, পাওয়ার যাই হোক। সমঘাতী সমঘাতী ম্যাট্রিক্সের এ টু দ্য পাওয়ার n ইকুয়াল টু কত বলেন? এ পাওয়ার 1 2 3 যে কোনো স্বাভাবিক সংখ্যক ঘুরে ফিরে আবার এ আসবে। আর অবেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে বলেন, পার্থক্যটা কি? আবার যদি 5 দেন তাহলে কি হবে? তার মানে পাওয়ারটা যখন হচ্ছে কি বিজোড় তখন হবে কি এ, আর পাওয়ারটা যখন কি জোড় তখন হবে কি এই। এটা হচ্ছে বিষয়, যে এটা হচ্ছে হলো n যখন হচ্ছে কি বিজোড়, আর এটা হচ্ছে n কি জোড় হলো। ঠিক আছে, আপনাকে একটা সমঘাতী অবেদঘাতী ম্যাট্রিক্স দিয়ে দিল, দিয়ে বললো এ টু দ্য পাওয়ার হচ্ছে হলো 53, কি হবে? এ হবে না আই হবে না জিরো হবে, কি হবে? এ হবে। যদি এরকম দেয় মনে কর 1900 এই যে 71 সাল দিল, তাহলে কি হবে? হুম, এ হবে। আর সরি এ হবে আর কি, এটা এ টু দ্য পাওয়ার। আর এ টু দ্য পাওয়ার যদি মনে করেন 420 দেয় তাহলে কি হবে? আই হবে। বুঝতেছেন? জোড় হলে আই, আর বেজোড় হলে কি এ। লেখেন, শুধু লেখেন, শুধু লিখলে এবার আবার বলতেছে, এগুলো কিন্তু বাসায় গিয়ে আবার কি সুন্দর করে নোট করতে হবে। অবেদঘাতী ম্যাট্রিক্স সম্বন্ধে আপনি যা যা জানেন সব এক জায়গায় থাকতে হবে। আগামী সোমবার এমসিকিউ পরীক্ষা হবে, 20টা এমসিকিউ পরীক্ষা হবে। আগের মতো সহজ হবে না, ট্রিকি হবে। আজকে যা যা শেখাচ্ছি, আগের ক্লাস যা যা শেখানো হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়ের উপর, কিসের উপর? ম্যাট্রিক্স নির্ণয়ের উপর। বেশিরভাগ কোশ্চেন গুলা ভার্সিটির কোশ্চেন দেওয়া হবে। তবে খেয়াল রাখবেন যে আপনি আপনাকে যা শেখানো হচ্ছে ওগুলো যদি ভালো করে প্রয়োগ করতে পারেন, ইনশাল্লাহ পারবেন। লেখা শেষ। এখন একটা বর্গ ম্যাট্রিক্স যদি নাল ম্যাট্রিক্স হয়, শূন্য ম্যাট্রিক্স হয়, তাহলে কি সেটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স হবে? মনে করেন একটা ম্যাট্রিক্স দিলাম 0 0 0 হবে, তাহলে এটার পর্যায় কত? ওয়ান হবে। তারপরে আর দেখেন এই স্কোয়ার করলে কত হবে? সব জিরো না, গুণ করে কি হবে? 0 0 হবে। তাহলে এটার পর্যায় কত? ওয়ান না, পর্যায় হচ্ছে জিরো। ভালো করে খেয়াল করেন, কারণ কি এই স্কোয়ার কি এর পার্ট যখন ওয়ান তখনই তো সে আগের মতো আছে। ভালো করে খেয়াল করেন, মানে স্কোয়ার করা না, আপনি স্কোয়ার করে এটা আসছেন, তো স্কোয়ার করার আগে কি ছিল? এটাই তো ছিল। তার মানে এটা পাওয়ার কত? ওয়ান। তাহলে পর্যায় কত? জিরো। পর্যায় জিরো হওয়া মানে কি যে আসলে তাকে গুণ করা লাগতেছে না, সে আগে থেকে কি হয়ে আছে? আগে থেকে সে হচ্ছে আগের মতো আছে। এবার বুঝতেছেন? তাহলে শূন্য ম্যাট্রিক্সও কি পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, যার পর্যায় হচ্ছে শূন্য। না বুঝলে কিন্তু বলবেন, আবার আবার বুঝাবো, বুঝছি? হুম? পর্যায় তো একটা পর্যায়ে আবার প্যাচ লাগিয়ে দিচ্ছেন। পর্যায় কিন্তু 5 বার ঘুরলে কি আপনি 5 বার পর্যায় কাল নেন? পর্যায় কাল হচ্ছে মানে একবার ঘুরে আসতে যে সময় লাগে। তো এখন কোন হ্যাঁ 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 হ্যাঁ, আপনি স্কয়ার করে তো নতুন কিছু পান নাই, আবার আগে তো আগেরটা ছিল। হুম, হ্যাঁ বলেন। না তাহলে এখন অবেদক ম্যাট্রিক্স যেটা আছে, ওয়ান ওয়ান হলে সবগুলো ওয়ান হয় না। ওয়ান 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 গুণ করলে কিন্তু টু টু হয়ে যায়। দেখো ওয়ান 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 তখন কিন্তু ওয়ান আর এটা ওটা আলাদা হিসেবে, মানে অবেদক ম্যাট্রিক্স যদি হয়। এবার বলেন তাহলে আই যদি হয়, আই মনে হয় যে কোনটা দিলাম 0 0, তাহলে এটার পর্যাবৃত্ত ম্যাট্রিক্স পর্যায় কত?
কি হবে পর্দায় কি হবে? জিরো হবে। পর্দায় কি হবে? কারণ স্কয়ার করলে তো আপনি নতুন কিছু পাচ্ছেন না, পাচ্ছেন? আগে তো এরকম ছিল। তার মানে পাওয়ার যখন ওয়ান তখন কোনটা? তাহলে আই আই কি অবেদঘাতী ম্যাট্রিক্স হবে? হবে। আই কি সমঘাতী হবে? আপনি প্যাচ লাগায় না কিন্তু, হ্যাঁ। আপনার আচ্ছা দেখেন, আপনার অবেদঘাতীর কনসেপ্ট কি? তাকে দুইবার গুণ করলে কি হবে? আই হবে, হবে না? হবে। আবার হচ্ছে হলো কি, আর সমঘাতী মানে কি, তাকে স্কোয়ার করলে আবার সে নিজে হবে। তার মানে আই দুইটাই হবে, অবেদঘাতীও হবে আবার কি সমঘাতী হবে। শূন্য। এখন বলেন নাল ম্যাট্রিক্স যেটা আছে এটা কি সমঘাতী হবে নাকি অবেদঘাতী হবে? ভেরি গুড, এই তো লাইনে আসছেন। এখন দেখেন আপনাদের এখানে একটা এমসিকিউ আসছে, সমঘাতী ম্যাট্রিক্স মনে আছে? নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স, এরকম একটা এমসিকিউ এর কথা বলছিলাম না? তখন বলছিলাম যে দুইটা প্লাস দুইটা মাইনাস, তাই না? নাকি ভুলে গেছেন? এমসিকিউ তে অপশন, এমসিকিউ শিটটা নেন। প্রথম যে এমসিকিউটা আছে এটা কি? সমঘাতী ম্যাট্রিক্সের পর্যায় 1। এটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্সের জন্য স্পেশাল। না কিন্তু ওই যে বলতে 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 আবার ঠিক, যে অবেদক ম্যাট্রিক্স যেটা আছে। এখন আসেন যে সমঘাতী ম্যাট্রিক্স চিনবেন কিভাবে? মনে করেন আপনাকে এমসিকিউ তে 4টা অপশন দেওয়া আছে, বর্গ করলে কি হবে? আবার কি, আবার আগের জায়গায় আসবে, তাই তো? বর্গ করলে গুলি আবার আগেরটা আসবে, এটা হচ্ছে সমঘাতী। এখন 4টাকে গুণ করতে অনেক সময় লাগবে না বলেন? মনে করেন অপশন যে 4 নাম্বারটা হয় আপনার যাতে অ্যাটলিস্ট 3টে গুণ করতে হবে। 3টে করার পরে 4 নাম্বার না করলে হবে, যেহেতু এটা হয় নাই, 3টা হয় নাই, 4 নাম্বারটা কি হবে? আপনারা আমার কথা বুঝতেছেন? একদম প্রথমটা বলছিলাম, প্রথমটা কি লেখা আছে নিচের কোনটি কি? ম্যাথমেটিক্স। এটা আনসার কি বলছিলাম? 2 বলছিলাম, বাট আপনাদেরকে আরো কঠিন করে আসতে পারে, তখন সেই জন্য টেকনিক শেখাচ্ছি। দেখেন মনে করেন একটা ম্যাট্রিক্স হচ্ছে এ বি, তারপরে হচ্ছে হলো সিডি, এরকম। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু এ, এ বি সিডি, তারপরে আবার হচ্ছে এ বি সিডি। গুণ করলে কত হবে? এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বিসি, এ বি প্লাস হচ্ছে কি বিডি। এইখানে প্লাস হচ্ছে সিডি, তারপরে হচ্ছে বিসি প্লাস হচ্ছে ডি স্কোয়ার। ঠিক আছে, দেখেন দেখেন এই যে এখানে যে সমঘাতী ম্যাট্রিক্স, দেখেন এটা এটা প্রথমবার আমি বলার উদ্দেশ্য হচ্ছে এটা প্রথমবারে কিন্তু এমসিকিউতে আসছে, এটা আর এর আগে কোনো বোর্ডে এরকম আসে নাই। সো আপনাকে বোর্ডের যে বিভিন্ন রকম চেঞ্জ করে যেগুলো আসতে পারে সম্ভাব্য, সেগুলোর জন্য মেন্টালিটি কি কি প্রিপারেশন রাখতে হবে। যেমন আমি আজকে তোমাদের যে পরীক্ষা নিব আজকে, ওই দৃশ্য দিয়ে আজকে ওদের পরীক্ষা, তো কোশ্চেন কিন্তু অলরেডি করা হয়ে গেছে, 20টা কোশ্চেন করা হয়ে গেছে। তো ওখানে একটা কোশ্চেন দেখলাম বরিশাল বোর্ড 22-এ একটা কোশ্চেন আসছে। তো ওটার কোশ্চেনের পিছনে লেখা বুয়েট 9-10, মানে আগে বুয়েটে আসছে তারপর বরিশাল বোর্ডে আসছে। কথা বুঝছো? তো তোমাদের ভার্সিটির কোশ্চেন গুলোর দিকে নজর রাখতে হবে ইদানিং।
ইদানিং যে কোশ্চেন গুলো হচ্ছে সেগুলো কি বিভিন্ন ভার্সিটি থেকে তোমাদেরকে দিয়ে দিচ্ছে। তো এখন আমাদের এখানে সমঘাতী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি? এ স্কয়ার ইকুয়াল টু কি? এ স্কয়ার পাওয়া গেছে কত? এই যে এক্স এ স্কয়ার প্লাস বিসি এসি প্লাস কি সিডি এবি প্লাস বিডি, তারপরে হচ্ছে বিসি প্লাস হচ্ছে কি ডি স্কয়ার। আর এ কত বলেন? এ হচ্ছে এবি সিডি। এখন ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী আমরা কি লিখতে পারি? যে এ স্কয়ার প্লাস বিসি ইকুয়াল টু কি হবে? এ হবে। তারপরে হচ্ছে হলো যে এসি প্লাস হচ্ছে সিডি ইকুয়াল টু কি সি হবে। এবি প্লাস হচ্ছে বিডি ইকুয়াল টু কি বি হবে। বিসি প্লাস হচ্ছে ডি স্কয়ার ইকুয়াল টু ডি হবে। দেখেন আমি আপনাদেরকে ফার্স্ট হওয়ার জন্য যে সুন্দর চমৎকার টেকনিক শেখাই দিচ্ছি। এর মধ্যে এই দুইটা শর্ত সুন্দর। দেখেন উভয় পক্ষ থেকে কিন্তু বি বাদ যায়, বাদ যায় না? বাদ যাওয়ার পরে কি থাকে? এডি ইকুয়াল টু 1। এখানে বাদ যায় কত? সি, তাও কি এ আর ডি যোগ করে 1। তাহলে আপনি হচ্ছে সময় বাঁচানোর জন্য এই যে বসে বসে স্কোয়ার করবেন, যোগ বিয়োগ করবেন, গুণ করবেন, একটা দুইটা এক নাম্বার হয় না, আবার 2 নাম্বার করলেন, 2 নাম্বার হয় না 3 নাম্বার করলেন, তাহলে তিনটা করতে করতে অনেক সময় লাগবে। তাহলে আপনার প্রথম যে শর্তটা আপনি দেখবেন যে এ আর ডি যোগ করে কোনটাতে 1 আছে। দেখেন তো আপনাদের যে অপশন দেওয়া আছে, ওরা এমসিকিউতে যখন এরকম কঠিন দেয় তখন কোনো না কোনো মানে ইজি ক্লু রেখে দেয়। সেই ক্লুটা যারা জানে ওরাই হচ্ছে দ্রুত ক্লিক করতে পারে। এ আর ডি, এই যে এ বি সি ডি, এই দুটো হচ্ছে এ আর ডি যোগ করে প্লাস 1 হয় কোনটা দেখেন? অপশন দেখেন এমসিকিউ শিট কই সবার? এই দেখো, ওটা দেখো কতই হয়। আচ্ছা, তো এখন হচ্ছে বাকিগুলো একটা দেখা দরকার। দেখেন বাকিগুলো দেখার কেন, ভবিষ্যতে এমন এমসিকিউ দিতে পারে যে একাধিক অপশনে কি যোগ করে 1 আসতে পারে। তাহলে আপনি কি করবেন? আমি আপনাদেরকে সেভাবে প্রিপেয়ার করতেছি। তো এইখানে একটা জিনিস বিষয় খেয়াল করেন, দেখেন বাকি যে অপশনগুলো একটু দেখেন। বিসি যেটা আছে এ মাইনাস কি এ স্কয়ার লেখা যায় না? তাহলে এ কমন গেলে কত হবে? 1 মাইনাস এ। আপনাকে এমসিকিউতে এমন কিছু দিবে না যেটা 10 মিনিট লাগবে। দেখেন নরমালি এ বি সি ডি এগুলো কি দিবে? ভগ্নাংশ দিবে না, মানে কোনো সংখ্যা দিবে, মানে পূর্ণ সংখ্যা দিবে। তো এ যদি প্লাস হয় 1 মাইনাস এ কি হবে? দেখুন মাইনাস। এ মাইনাস হলে 1 মাইনাস এ প্লাস, তার মানে এই দুটো গুণ করে কি আসতেছে? মাইনাস। দ্বিতীয় ক্লুটা হবে আপনি দেখবেন বিএসসি গুণ করে, তাহলে বিএসসি গুণ করে মাইনাস হইতে হবে বিএসসি এর মধ্যে একটা প্লাস একটা মাইনাস আছে কিনা। তাহলে ওই দুটো অপশনে তাহলে এক নাম্বার চেকটা আমরা কি করবো বলেন? 1 কিনা। যদি দেখি যে একটাই আছে তাহলে তো আলহামদুলিল্লাহ খুশি। আর যদি দেখি একাধিক অপশনে কি আছে এ আর ডি যোগ করে 1, তখন আমরা দেখবো যে বিএসসি এর মধ্যে কি হ্যাঁ মানে একটা প্লাস একটা মাইনাস আছে কিনা। তাহলে ওটাই দেখবেন, এর থেকে বেশি ওরা ঘুরাবে না। ঠিক আছে, এখানে তো এই যে আরো ইজি দিচ্ছে, দেখেন। হুম, দেখবে না লেখা শেষ? এই কথাটা বুঝছি না বুঝি নাই? এ আর 1 মাইনাস এ, সো এ যদি প্লাস হয় 1 মাইনাস এ মাইনাস হবে গুণ করে মাইনাস, তাহলে বি আর সি এর গুণ করলে মাইনাস হইতে হবে। তো একটা প্লাস একটা মাইনাস হইতে হবে। যদি দুইটাই এ আর ডি ইকুয়ালস টু 1 হয় তাহলে বি সি এর মধ্যে যে কোনো একটা মাইনাস আছে তাহলে একটা প্লাস একটা মাইনাস। সাপোজ আপনি মনে করলেন স্যার এমন ভাবে দিল যে এ ভগ্নাংশ দিয়ে দিছে, কি দিছে? এ হাফ দিছে। তাহলে এটা কত? প্লাস, এটাও প্লাস। তাহলে আপনি দেখবেন তখন বি আর সি দুইটা একই চিহ্ন বিশিষ্ট হবে, সিম্পল হিসাব। তখন আপনি চেক করে নেবেন, তখন বি আর সি দুইটাই প্লাস অথবা দুইটাই কি মাইনাস। এবার আসেন তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স চিনব কিভাবে? অভেদ অভেদঘাতী ম্যাট্রিক্স মানে কি? স্কয়ার করলে কি আসবে? তাই, তার মানে স্কয়ার তো সেমই নাকি? এই স্কয়ার তো সেমই হবে। এই জায়গায় কি চলে আসবে তাহলে? 1001।
তার মানে এখান থেকে আসতেছে a স্কয়ার প্লাস bc ইকুয়াল টু কি 1, ab প্লাস bd ইকুয়াল টু কত 0, ac প্লাস cd ইকুয়াল টু কি 0, bc প্লাস d স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে b কমন নিয়ে কি আসে a প্লাস d ইকুয়াল টু কি 0, বাকি লিখতে পারি a ইকুয়াল টু কি মাইনাস d, এখানেও কত আসে a ইকুয়াল টু কি মাইনাস d, আর এখানে আসে bc ইকুয়াল টু কি মাইনাস কি d স্কয়ার। এখানে সরি এটা 1, এই দুটো ঠিক আছে। বিসি কে লেখা যায় কি 1 মাইনাস a স্কয়ার, এখানে বিসি এর মান কত হবে 1 মাইনাস d স্কয়ার। নরমালি দেখেন এমসিকিউ তে এত কঠিন করে না, তাহলে আপনাকে নরমালি হচ্ছে হলো যে এটা দেখলেই বুঝতে পারবেন আর কি। হ্যাঁ, ভুল করছি? আপনি নরমালি এটা দেখেই বুঝতে পারবেন। আপনারা দেখেন যে প্রথম যে সিকিউ শিটটা দেওয়া হয়েছে সেখানে লাস্টের যে সে যে মানে অবেজ্ঞাতি ম্যাট্রিক্স গুলো দেওয়া আছে একটু খেয়াল করেন। দেখেন এ আর ডি এর কি সম্পর্ক, এ ইকুয়াল টু মাইনাস ডি, এ এবং ডি বিপরীত চিহ্ন বিশিষ্ট আছে সবগুলা, যেগুলো অবেজ্ঞাতি। হ্যাঁ, সিকিউ শিটে, সিকিউ প্রথম শিটটা লাস্টে এই যে কি সম্পর্ক পাওয়া যাচ্ছে এ এবং ডি কি হবে। হ্যাঁ, তাহলে দেখেন এমসিকিউ আসে নাই এখনো বোর্ডে, ভবিষ্যতে আসতে পারে। কারণ মোস্ট অফ দ্য কেস আমি দেখছি আমি স্টুডেন্টদেরকে যেগুলো পড়াইছি যেগুলো আসতে পারে, পরের বছরগুলোতে দেখি যে কোশ্চেন দেখা যায়, তোমরা অবাক হবা কি, মানে আমি নিজে অবাক হই, আরে কোশ্চেন চলে আসছে মানে কত বছর করাইছিলাম এরকম কোশ্চেন। তো তোমরা প্রথমে এটা দেখবা। হ্যাঁ, এখন সেকেন্ডটা কি দেখবা সেম, দেখো যে যদি কোনো পূর্ণ সংখ্যা দেয় এটা প্লাস আসে মানে মাইনাস আসবে, 1 মাইনাস a স্কয়ার, ভালো করে দেখো মাইনাস আসবে, তাহলে আগের মতো বিএসসি কি আসতে হবে একটা প্লাস একটা কি মাইনাস। আর যদি কোনো কোনো সময় মনে করে এত কঠিন করলো যে এ ভগ্নাংশ দিল, কি দিল তুমি দেখে বুঝতে পারবা, তখন স্কয়ার করলে কি এই মানটা কি আসবে প্লাস আসবে, তখন বিএসসি কি হইতে হবে একই চিহ্ন বিশিষ্ট হইতে হবে, কি হইতে হবে একই চিহ্ন বিশিষ্ট হইতে। এটা হচ্ছে এক্সট্রিম লেভেলের কঠিন আর কি, এক্সট্রিম লেভেল, ওই লেভেলে যাবে না। তোমাদের নর্মালি যেটা করবে, যেটা আনকমন কোশ্চেন জীবনেও আসে নাই, ট্রিকটা হচ্ছে এ এবং ডি বিপরীত চিহ্ন বিশিষ্ট যেটা দিবে ওটাই আমরা হচ্ছে হলো নিব। আর যদি একাধিক অপশন থাকে তখন আমরা দেখবো যে বি আর সি কে বিপরীত চিহ্ন বিশিষ্ট কোনটা কোনটা আছে। দেখো একটা ম্যাট্রিক্স কে যখন নির্ণায়ক আকারে লেখা হয় কয়ভাবে লেখা হয় বলেন তো, এই যে এইভাবে লেখা হয়, আর কোনোভাবে লেখা হয় লেখা হয় মনে রাখবেন, এই যে ভার্সিটি লেভেলে ঢাকা ইউনিভার্সিটি 19-20 কিন্তু এরকম কোশ্চেন আসছে বিইটিএ। আপনি আবার মনে মনে করিয়ে না যে আপনি তো বাংলা ভার্সন এটা ইংলিশে, এটা বাংলা ভার্সনে কোশ্চেন এরকম দেওয়া ছিল ডিইটি, ডিইটি মানে ডিটারমিনেন্ট, তাহলে এর নির্ণায়ক কত এডি মাইনাস হচ্ছে বিসি। এখানে বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা এটা জানেন বাট এটা সেম, এটা কি সেম, এর নির্ণয়কে এইভাবে লেখা হয়। নির্ণায়কের শীট দিয়েছেন আপনাদেরকে, ওই শীটটা আছে সবার কাছে। আচ্ছা, তাহলে আমরা নির্ণায়ক শুরু করি।
নির্ণায়কের ক্ষেত্রে আমরা নির্ণায়কের কি 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 করা যায়? একটা অপারেশন করা যায়, তাই না? দুইটা করা যায়, তিনটা করলে কি হয়? জিরো আসে। তিনটা করলে মারা যায়। সবার কি মনে আছে রুলগুলো? দেখেন আজকে আমরা নির্ণায়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য শিখবো, যেটা ম্যাট্রিক্সের সাথে একটা পার্থক্য তৈরি করবে। যেমন ধরেন 12, 36, -24, 8, এরপরে হচ্ছে হলো 16, 8, এরপরে হচ্ছে হলো যে 20, এরপরে হচ্ছে আবার দিলাম হচ্ছে মনে করেন 24। এটা মান বের করেন তো সবাই কষ্ট করে। এখন সবাইকে একটু শেখার জন্য কষ্ট করতে হবে। প্রত্যেকবারই হচ্ছে কি মান বের করতে হবে। মান বের করতে সবাই পারি? না, নরমালি করো, নরমালি বিস্তার করে করো। যে প্রথমে কত নিব? 12 নিতে পারি। 12 নিলে কি হবে? 12 এর সাথে আসবে কত? সারি বাদ, কলাম বাদ, ক্যালকুলেটরে করে ফেলো। 16 ইন্টু 24 মাইনাস 48 ইন্টু হচ্ছে 20। দেখো আগামী সপ্তাহে সোমবারে কিন্তু ক্লাসটা নেই। আমাদের যে ক্লাস টাইম থাকবে ওই ক্লাস টাইমে 20টা এমসিকিউ 20 মিনিট নেওয়া হবে। তো তোমরা যা যা করছো খুব ভালো করে প্র্যাকটিস করে আসবে। এখান থেকে 20টা এমসিকিউ দেওয়া হবে এবং নেগেটিভ মার্কিংও থাকবে। এবং ভার্সিটিতে যেভাবে কোশ্চেন আসছে এভাবে দিব। কিছু কিছু কোশ্চেন থাকবে, 5টা অপশন আসছে, ওই 5টাই থাকবে। এই 20টার মধ্যে হচ্ছে হলো যে 2টা বা 3টা আমার বানানো, আর বাকি সবই হচ্ছে ভার্সিটি কোশ্চেন। এবং কয়েকটা আছে তোমাদের একাডেমিকের সাথে মিল আছে। আর কতগুলা সবই বেসিক তোমাদের শেখানো হয়েছে, এখন জাস্ট তোমাদের অ্যাপ্লাই করতে হবে। না, তাহলে 36 এর সাথে আসবে কত? 8 ইন্টু 24 মাইনাস 48 ইন্টু কি 16। লাস্টে এটা প্লাস হওয়ার কথা, বাট সে নিজে মাইনাস। তাহলে 8 ইন্টু 20 মাইনাস 16 ইন্টু 16। আনসারটা বলেন। 1628, 1628। সবার কিটা আছে? 1 আছে, আচ্ছা। 16128। সবার একই অ্যান্সার আসছে? আচ্ছা, এটা তো শেখার উদ্দেশ্য না। নির্ণায়কের মানটা আমরা বের করতে পারি। 16100 কত? 28। এখন এখানে দেখে মনে হচ্ছে যে সবার তো জোড় সংখ্যা, তাই না? কমন যায় না? সবচেয়ে বড় কত কমন নেওয়া যায়? 4 যাবে। সবার থেকে কমন যায় কত? আমরা যেটা জানি যে এখন 4 কমন নিচ্ছি। দেখেন আমরা কিন্তু এখন এটাকে থিসিস বলে। থিসিস মানে আমরা করতেছি, করার পরে ফলাফল কি হয় দেখি, অ্যানালাইসিস করতেছি। কি হয় যে সবার থেকে 4 কমন যায়, 4 কমন নিলাম। কমন গেলে কত বলেন? 2, 4। তারপরে 4 9 হয়। 9 4 5। তারপরে হচ্ছে কি -6 12 6। হ্যাঁ, ভুল হলে পড়ি না, আমার ভুল হইতে পারে। যোগ বিয়োগ এটা ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু না। আমরা ক্যালকুলেটরে অভ্যস্ত হয়ে গেছি। তাহলে এখানে 4 থাকলো, তাই তো? 4 বাদ দিয়ে বাকি নির্ণায়কের মানটা কত আসবে? 3 ইন্টু কত? এটা তো 424 মাইনাস হচ্ছে 60। তারপরে -9 ইন্টু 12 মাইনাস হচ্ছে 48। হ্যাঁ, ঠিক ঠিক লিখছি? 12 মাইনাস হচ্ছে 48। তারপর একটা -6 ইন্টু 10 মাইনাস 16। 10 মাইনাস 16। আর এটা পুরোটার সাথে গুণাকারে থাকবে কি? 16, হ্যাঁ। 10 মাইনাস 16, 16 লিখছি 6। আচ্ছা, এবার দেখেন তো 4 বাদ দিয়ে বাকি মানটা কত আসে এবং গুণ করে ফাইনালি কত হয়?
252 আছে। গুণ করার পরে 252, তার মানে কি থমাস আলভা এডিসন একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে আমি যখন কোনো এক্সপেরিমেন্ট করি, যখন ফেল হই, তখন আমি ফেল হই না, আমি শিখি যে এইভাবে হবে না। দেখেন নেগেটিভ কথাকে কিন্তু পজিটিভ ভাবে চালাই দেওয়া যায়। দেখেন আপনি একটা কাজ করলেন, এটা মিক হয় নাই। হুম? আচ্ছা, তার তাহলে কত আসছে? 252, 1008 ছিল কত? 16,000। তো অনেক পার্থক্য, মিলে নাই। তাহলে দেখেন না, এই যে যেটা বলতেছিলাম, টমাস আলভা এডিসন কি বলছে যে আমি যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করি মানে তখন মিলে নাই, তখন এটাকে আমি কি মানে আমার ব্যর্থতা আমি বলি না। আমি শিখলাম, এখানে আমি শিখলাম যে এইভাবে হবে না, এভাবে কি হবে না। তো আমরা এই যে শিখতেছি, এটা আমাদের ব্যর্থতা না যে হবে না। ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে এটাই হচ্ছে বিশাল পার্থক্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য। ম্যাট্রিক্সে গুণ করলে সবাইকে গুণ করতে হয়, ভাগ করলে সবাইকে ভাগ করতে হয়। নির্ণায়কে আমরা ওই কাজ করলাম, হয় নাই, মিলে নাই। কেন হয় নাই? করে দেখলাম, হয় নাই। এটা এইভাবে হবে না, ঠিক আছে? এভাবে হবে না। এবার আগের মতো আর ওই ম্যাট্রিক্সের যে স্লোগান ছিল যে খাজা বাবার দরবারাতে কেউ ছিল নাকি খালি হাতে, এখন হচ্ছে হলো যে ওই স্লোগান আর খাটবে না। কারণ সবাই কিন্তু মসজিদে গিয়ে রহমত নিয়ে আসতে পারে না, পারে? যে জুতো জুতো চুরি করতে চায় সে কি রহমত পেয়ে আসে? আসে? আসে না। আমার এক ফ্রেন্ড ছিল, ওর কাজিন নিয়ে গেছে, তো ঈদের নামাজ পড়তে গেছিল আর কি। তো সামনে ফাঁকা পথে সামনে চলে আসেন, তখন জুতা তো পিছনে। কাজিন তুই এখানে বয়, আমার জুতা দেখিস, জুতাটা দেখে রাখিস। আয়সা দেখে জুতা নাই, নামাজ টামাজ শেষ করে দে। ও কিরে, তোরটা দেখতে গেছি জুতা? দেখছি তো। ও কি দেখছো? একটা লোক আসছে, এসে নিয়ে গেছে। এটা দেখছে, কথা বুঝছো? আমতলা মসজিদে এক লোক ওই যে বিকেল নামাজ পড়তে আসছে, তো একটা চটপটে একটা মহিলা ছিল, মাঝে মাঝে দেখা যায় রাস্তাঘাটে চটপটে থাকে, দেখো না? তো উনি হচ্ছে মানে বারান্দাটা মানে মসজিদের বাইরের যে অংশ ওখানে, মানে বাইরের অংশ মানে একদম বাইরে না, তোমরা খেয়াল করছো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বাইরে, একটা ভিতরে একটা পার্ট আছে, তো ওখানে বসে আছে। তুমি চিন্তা করলো যে উনি ময়লা ময়লা আবর্জনা নিয়ে ভিতরে বসে আছে, বলে "এই, আপনি ভিতরে ঢুকছেন কোনো, বের হন।" তো বলে যে তুই বাইর হ। এমন চিন্তা করলে মসজিদের ভিতরে তার চিল্লা পাল্লা করে লাভ নাই, তাকে মোটিভেট করতে হবে। কি করবে? পকেট থেকে হচ্ছে 10 টাকা বের করছে, বের করে বলতেছে খালাম্মা যে আপনি বের হয়ে যান, এখানে নামায় জায়গা যেরকম। মহিলা কি করছি, সে 20 টাকা বাইর করে কয় তুই যা বাইরে। তা এখন এখানে, এখন আসেন এই যে, তাহলে সবার থেকে কমন নেওয়া যাচ্ছে না। ভালো করে দেখেন, এখন কি হতে পারে দেখেন। আমরা যেমন হচ্ছে 1 নাম্বার কলামে কমন যায় কত? 4, 4 কমন। শুধু 1 নাম্বার কলাম থেকে কমন নেই, যেহেতু সবার থেকে কমন যাচ্ছে না। কমন গেলে কত হবে বলেন? 3, 2, 4। বাকিগুলা একদম সেম রাখলাম, কারণ বাকি সবার থেকে তো কমন নিলে মিলতেছে না। সেক্ষেত্রে শিখতে হলে কষ্ট করতে হবে। এখন বলেন কত হবে? 3 ইন্টু -36 ইন্টু 48 মাইনাস 4 ইন্টু 48, ঠিক আছে? তবে দেখুন 48 হয়, আর লাস্টে -24 ইন্টু 40 মাইনাস হচ্ছে কি 64, ঠিক আছে? প্রথমে আগে এটা ক্যালকুলেশন করেন, পরে যেটা আসবে এটাকে 4 দিয়ে গুণ করবে।
শেষ লেখা। আমি তো বুঝি না আমি বুঝি না 5টা কলেজ আমার কেন দেওয়া লাগছে আমাকে আপনি যা আইডিয়া দিলে আমাকে আইডিয়া দিন তারপরে তো সেটা দিয়ে দিন আমি তো 5টা কলেজ খুঁজে পাইতেছি না শেষ লেখা এবার মিলে কি বুঝে গেল? ম্যাট্রিক্সে নির্ণায়কের হিসাব আলাদা। ম্যাট্রিক্সে গুণ করলে সবাইকে গুণ করতে হবে, নির্ণায়কে গুণ করলে কি নির্ণায়কে হলো শুধু কি একটা কলামে গুণ করতে হবে অথবা একটা রোতে গুণ করতে হবে। দেখেন এবার চিকেন, এখন দেখেন ব্যাপারটা এমন হতে পারে যে প্রথম কলাম থেকে কমন যায় কত 4, দ্বিতীয় কলাম থেকে কমন যায় কত তাও কি 4 কমন নিতে পারি, তৃতীয় কলাম থেকে কমন নিতে পারি কি 24 কমন নিতে পারি। তাহলে এখন দেখেন কি হয়, এখানে কত হয় 3 2 4, তারপরে 9 4 5, তারপরে কি -1 2 আবার কি 1, 16 ইন্টু 24, 3 ইন্টু কত আসে 4 -10, -9 ইন্টু 2 -8, -1 ইন্টু 10 মাইনাস কি 16 কত আসে? সবাই কিন্তু ক্যালকুলেটর চেক করে দেখবেন, আগে জনের উপর ডিপেন্ড করবেন না, কারণ আপনার আত্মার প্রশান্তি আপনার নিজেরই দরকার। চেক করে দেখবেন, যদি আসে তাহলে আত্মার মধ্যে একটা শান্তি কাজ করবে যে না ঠিক আছে মিলছে, তাহলে আগে কাজ করবে। মিলে কত আসে 16,128। তার মানে কমন নিতে গেলে প্রত্যেক কলামে আলাদা আলাদা করে কমন নিতে হবে। হ্যাঁ, যে একটা নিতে পারি, দুটো নিতে পারি, তিনটে থেকে তিনটে কমন নিতে পারি। এবং এই নির্ণায়কের যে বৈশিষ্ট্যগুলো আছে, রোতে যা কলামেও তা, রোতে যা কলামেও তা। এই একটা কথা বললাম, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা, ভবিষ্যতে আমাদের নির্ণায়কের পার্টে অনেক কাজে লাগবে। আমরা দেখেন এবার হচ্ছে রোতে কমন নেই, প্রথমটা থেকে কমন যায় কত 12 কমন যায়, সেকেন্ড রোতে কমন যায় কত 8, থার্ডটাতে 4। দেখেন আমি ইচ্ছা করে কিন্তু জোড় সংখ্যা নিছি এবং হচ্ছে কমন নেওয়া দিয়ে এরকম সংখ্যা নেই যাতে করে আমাদের কমন নিতে পারি আমরা। তাহলে প্রথম সারি থেকে যদি 12 কমন নেওয়া হয় থাকবে কত 1 3 -2, তারপরে পরটা 8 1 2 6, লাস্টেরটা 4 কমন গেলে 4 5 6, রাইট? একটু গুণ করে কত আসে এখানে আসবে 1 ইন্টু 12 মাইনাস কি 30, -3 ইন্টু 6 মাইনাস কত 24, আর লাস্টে -2 ইন্টু আসবে কত 5 মাইনাস হচ্ছে 8, সামনে কত আছে এটা এই মানটা কত আসে 384, আর ভিতরটা ক্যালকুলেশন করে আসে কত 42, গুণ করলে 16,128। আমরা আজকে প্রায় শেষ পর্যায়ে চলে আসি, একদম প্রায় শেষ পর্যায়ে চলে আসি। ছোট্ট একটা বেসিক আছে, ওটা শিখলে হচ্ছে আমি আপনাদের যে কথাটা বললাম সেই কথাটা ভালো করে বুঝতে পারবেন। কথাটা কি ছিল, রোতে যা কলামেও তা। দেখেন আমরা হচ্ছে এই যে নির্ণয় একটা আছে, এটা হচ্ছে প্রথম যে কলাম ছিল সেটা 12 8 16, এটাকে হচ্ছে আমরা প্রথম রোতে নিয়ে আসলাম। সেকেন্ড কলাম ছিল 36 16 20, এটা সেকেন্ড রোতে চলে আসলো। থার্ড কলাম কি ছিল
-24 48 24 এটাকে বিস্তার করেন তো দেখেন কত হয়। ডাইরেক্ট বিস্তার করেন, এটা ক্যালকুলেটরে করেন, দেখেন মানটা কত আসে। এই যে 12 ইনটু মান বসায় দিবেন 16 ইনটু 24 মাইনাস 40। ওটা করতে করতে বানাইতে যত সময় লাগবে এটাকে আনসার বের হয়ে যাবে, এই জন্য আমি কাউকে শিখাই। ভুল করছি এখানে এখানে ওইটা 16 হবে, হ্যাঁ ঠিক বলছে, কথাটা ঠিক বলছে। যে এই যে প্রথম যে কলাম 12 8 16 12 8 16 36 16 20 36 16 20 -24 48 24। এই যে রাফা বলছে সেম আসে, তোমরা দেখো সেম আসে কিনা। 16,100 কি, তাহলে যে অপারেশন গুলা কলামে করা হচ্ছে ওটা আমরা বলতে পারি রোতে করা হচ্ছে, কারণ কি এটাকে ট্রান্সপোজ করে দিলে। এই জন্য আপনার অনেক সময় এমসিকিউ আসে যে এর নির্ণায়ক আর হচ্ছে এর ট্রান্সপোজের নির্ণায়ক সমান, কথা ঠিক? ঠিক। শর্ত কি এখানে শর্ত আছে, কি শর্ত? না, শর্ত হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, কারণ বর্গ ছাড়া তো সমান, আগে তো সমানই হবে না, নির্ণয় কি বের করা যাবে না। শর্ত হচ্ছে কি সিম্পল, যে এটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স ছাড়া তো নির্ণয় চিন্তাই করা যাবে না, কারণ নির্ণয় মানে 2/2 3/3 4/4 যেগুলা। তাহলে দেখেন পরের সপ্তাহে যে যখন আসবেন, আজকে তো বুধবার, বুধবার না, তাহলে প্রথমে হচ্ছে হলো যে আপনাদের পরীক্ষা নিয়ে নিব। তো যে পরে আসবে তার টাইম কাটা যাবে, 1 থেকে 10টায় পরীক্ষা শুরু হবে, 20টা 20 মিনিট। আবার বলতেছি যে কোশ্চেন যখন দেখবেন মনে হবেন পারি না, কিন্তু এটা মাথায় রাখবেন যে আপনাকে পারা উচিত। কারণ আমি যখন সলভ করে দিব তখন আমি এটা সহজ ছিল, এটা সহজ ছিল, সেটা মাথায় আসে নাই কেন। এখন বাস্তবতা তাই, আপনি যে যদি গত 20 বছরের কোশ্চেন সলভ করেন, দেখেন আপনি একটার ভিতরে 20টা পাবেন না। তাহলে কিন্তু কিন্তু ওগুলোর বেসিক গুলো আপনার কাজে লাগবে, যে আপনি প্র্যাকটিস করেন কাজে লাগবে। এখন এই যে বাকি যে 80টা আসবে, মনে করেন 80টা কোথেকে আসবে? ওগুলো আপনি যা শিখছেন ওখান থেকেই আসবে। তার মানে পরীক্ষার হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নতুন কিছু দেখা। আমাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে যেটা কাজ করে, নতুন কিছু দেখলে আমরা ঘাবড়াই যাই। তো আমি আপনাদেরকে যেটা করবো, আপনাদের যখন এরকম কোর্স পরীক্ষা নিব, আপনারা কোনো বাস্তবিক কোশ্চেন বা কিছু সলভ করে আসবেন না। বা আমি আপনাদেরকে চাই যা বেসিক দেওয়া হয়েছে এটা দিয়ে আপনারা কি করেন, নতুন জিনিস ফেস করেন, এবং ফেস করে চিন্তা করেন যে নতুন কিছু দেখলাম, এবার আমি যা জানি এখান থেকে কিভাবে এটার কি সর্ট আউট করে আমি বের করতে পারি, ঠিক আছে? তাহলে আপনাদের একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে, অ্যাডমিশনে ভালো ভালো জায়গায় চান্স পেয়ে যাবেন। আর যাই হোক, কিছু মিষ্টি আর খাওয়েন না, মিষ্টি আমি পছন্দ করি না, অন্য কিছু খাওয়াই, ঠিক আছে? কোনটা কোনটা